বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সত্যিকারের জলপরি যারা ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। সিনেমা কিংবা রূপকথায় হয়তো আপনি জলপরি বা মৎস্যকন্যা সম্পর্কে শুনেছেন, যাদের অর্ধেক শরীর মাছের মতো এবং অর্ধেক শরীর মানুষের মতো। কিন্তু আপনি কি কখনো এই জলপরির স্বচক্ষে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটিতে দেখতে পাবেন সত্যিকারের জলপরি, যাদেরকে কিছু মানুষ নিজের চোখে দেখে ক্যামেরাতে রেকর্ড করেছিল। এবং ইন্দোনেশিয়ার সমুদ্র তীরে এক জেলে মাছ ধরতে গিয়েছিল। সেই জেলে একটি সুন্দরী মেয়েকে সমুদ্রের মাঝে দেখতে পায়। জেলে প্রথমে ভেবেছিল এই সুন্দরী রূপবতী মেয়েটি সমুদ্রের মাঝে কি করছে। কিছুক্ষণ পরে দেখতে পায় সেই সুন্দরী মেয়েটি পানির নিচে চলে যায়, আর সেই সুন্দরী মেয়েটিকে কখনোই উঠতে দেখা যায়নি। জেলের দাবি মতে ওই মেয়েটি সত্যিকারের জলপরি ছিল। তাছাড়াও আজকের ভিডিওতে এমন কয়েকটি জলপরি দেখবেন যেগুলো দেখে আপনিও বুঝে যাবেন যে জলপরি পৃথিবীতেই বসবাস করে এবং তাদের বেশ কিছু অস্তিত্ব আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই সবকিছু জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। চলুন শুরু করি। এই ঘটনা 27শে মে 2013 সালের মালয়েশিয়ার একটি সমুদ্রের তীরে ঘটেছিল। এই ঘটনা ওই দিন কিছু পর্যটক সমুদ্রের কিনারায় ঘুরতে এসেছিল। এক পর্যটক তার মোবাইল দিয়ে ভিডিও করার সময় কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় এবং সেটিকে রেকর্ড করতে শুরু করে। এই দৃশ্য সেই সময়কার যখন একটি পাথরের উপর একটি রহস্যময় আকৃতি বসেছিল, যেটাকে প্রথম অবস্থায় একটি মানুষের মতোই মনে হয়েছিল। আসলে দূর থেকে দেখে এটাকে সম্পূর্ণ স্পষ্ট দেখা যাচ্ছিল না। যখনই পর্যটকরা এই অদ্ভুত আকৃতিকে দেখতে পায় তো মোবাইল ফোনটিকে জুম করে ভিডিওটি রেকর্ড করতে থাকে। যখনই ক্যামেরা জুম করা হয় তখন স্পষ্ট বোঝা যায় যে এটি কোনো মানুষ নয়, বরং জলপরির আকৃতির মতো, যেটার উপরের অংশ মানুষের মতো হলেও পায়ের অংশ ছিল একটি মাছের লেজের মতো। এবং এই অদ্ভুত ক্রিয়েচারটি অদ্ভুত অঙ্গভঙ্গি করছিল। এটাকে দেখে সেই পর্যটক এবং আশেপাশের মানুষজন অবাক হয়ে গিয়েছিল। অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল, সবাই সেই অদ্ভুত ক্রিয়েচারটিকে দেখছিল। এরপর কিছু মানুষ ভাবে যে এই জলপরিটিকে আমরা উপরে নিয়ে আসব। যখনই আশেপাশে মানুষের সংখ্যা বেড়ে যায় এবং তারা জলপরিটির কাছে যেতে থাকে, তখন জলপরি বুঝতে পারে যে আশেপাশের মানুষজন তাকে ডিস্টার্ব করতে এখানে আসছে। তাই জলপরি নিজের জীবন বাঁচানোর জন্য তৎক্ষণাৎ সেখান থেকে পানির নিচে ডুব দেয়। এই দৃশ্য কিছু সময়ের জন্য হয়েছিল এবং জলপরি হঠাৎ করে পানির নিচে যাওয়ার পর সমস্ত মানুষ অবাক হয়ে যায় এবং এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার সাথে সাথে দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ এটিকে সত্যিকারের জলপরি বলেই দাবি করছিল। তবে কিছু সংখ্যক মানুষ এটিকে শুধুমাত্র একটি ভ্রম বা সমুদ্রের অদ্ভুত কোনো ক্রিয়েচার বলছিল। তবে এক্সপার্টদের মতে রূপকথায় যে জলপরির কথা বলা হয়েছে এটা দেখতে হুবহু সেই জলপরির মতোই এবং এক্সপার্টরা এটাই বলেছে যে এটা সেই জলপরি হবে। এই ঘটনা 2007 সালে গ্রিনল্যান্ডের 3000 ফিট পানির নিচে ঘটেছিল। এক স্কুবা ড্রাইভিং টিম সমুদ্রের অনেক নিচে রিসার্চ করার জন্য গিয়েছিল। যখনই তারা সমুদ্রের অনেকটা গভীরে চলে যায়, তারা হঠাৎ করে একটি অদ্ভুত এবং রহস্যময় আওয়াজ শুনতে পায়, যেটা কিছু চিল্লানো এবং কান্নার আওয়াজ ছিল। কিন্তু এই আওয়াজ অনেকটাই অদ্ভুত এবং অস্পষ্ট ছিল। এই আওয়াজ গভীর সমুদ্রের নিচ থেকে আসছিল এবং টিমের সমস্ত সদস্যরা অবাক হয়ে গিয়েছিল, কারণ এই আওয়াজ এত সমুদ্রের নিচ থেকে কিভাবে আসলো। আপনি ওই আওয়াজটিকে একবার শুনে নিন। এরপর সেই টিমের সদস্যরা মোবাইল ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে দেয়। তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। হঠাৎ করেই ক্যামেরার সামনে একটি অদ্ভুত আকৃতির হাত চলে আসে। এই হাতটি মানুষের হাতের মতো তো দেখা যাচ্ছিল, কিন্তু এটার সাথে কিছু অদ্ভুত জিনিস ছিল, কারণ এই হাতটি জলপরির হাতের মতোই ছিল। কারণ এটির আঙুলের সাথে কিছু তরল পদার্থ মিশ্রিত ছিল এবং হাতের আকারও মানুষের থেকে অস্বাভাবিক ছিল। এই দৃশ্য কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়, আর টিম যখন এটার উপরে নজর দেয় হঠাৎ করে হাতটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এই ক্রিয়েচারটি চলে যাওয়ার পর টিম যখন ভিডিওটিকে জুম করে দেখে তখন তারা বুঝতে পারে এটির হাত মানুষের মতো মনে হলেও পিছনে একটি জলপরির মতো আকৃতি ছিল। এই দৃশ্যটি খুবই অদ্ভুত ছিল, কারণ এই হাত কোনো সাধারণ জায়গায় ছিল না, 3000 ফিট পানির নিচে ছিল। এবং প্রশ্ন জাগে যে এত সমুদ্রের গভীরে কোন ধরনের প্রাণীর হাত হতে পারে? এটা কি জলপরির হাত ছিল নাকি সমুদ্রের নিচের কোনো অদ্ভুত ক্রিয়েচার ছিল? এই ঘটনা এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর ছিল যেটা দেখে টিমের সমস্ত সদস্যরা সম্পূর্ণরূপে অবাক হয়ে গিয়েছিল। পরবর্তীতে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন অনেক টিভি শো এটিকে জলপরির রূপের সাথে মিলিয়ে জলপরি বলেই প্রকাশ করেছিল। এটা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। অনেকে বলছিল এটা জলপরির হাত ছিল, আবার কেউ বলছিল এত সমুদ্রের গভীরে যদি জলপরি না হয় তো এটা কোন ধরনের অদ্ভুত প্রাণী হতে পারে যে 3000 ফিট পানির নিচে এইভাবে বসবাস করতে পারে? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটা এখনো রহস্য হয়ে আছে। 10 অক্টোবর 2017 সালে হাওয়াইয়ের সমুদ্রের তীরে একটি অদ্ভুত ক্রিয়েচার পাওয়া যায়। একটি ভয়ঙ্কর সুনামির পর যখন সমুদ্র শান্ত হয়ে যায় তখন এই সমুদ্রের কিনারে একটি অদ্ভুত ক্রিয়েচার দেখতে পাওয়া যায়। প্রথমত এটিকে দেখে একটি মাছই মনে হচ্ছিল, কিন্তু যখন মানুষজন এটির কাছে গিয়ে দেখে তো সকলের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল, কারণ এটি কোনো সাধারণ জীব ছিল না। কারণ এটি অর্ধেক মাছ এবং অর্ধেক মানুষের মতোই মনে হচ্ছিল। এটার উপরের শরীর তো মানুষের মতোই মনে হচ্ছিল এবং এর হাতও ছিল মানুষের মতো, কিন্তু পেছনের অংশ বিশেষ করে লেজটা একটা মাছের মতোই মনে হচ্ছিল। ক্রিয়েচারটাকে দেখে
মনে হচ্ছিল এটা অনেক দিন যাবত কিছু খায়নি, কারণ এটা খুবই শুকনা ছিল। তবে এটার চেহারা এতটাই ভয়ানক ছিল, ভয়ঙ্কর চোখ, হাঁ করা মুখ, যেটা দেখে খুবই ভয়ানকই মনে হচ্ছিল। এই অদ্ভুত ক্রিয়াটিকে দেখার পর সেখানে থাকা সমস্ত মানুষ ভয় পেয়ে গিয়েছিল। কিছু মানুষ এটাও দাবি করেছিল যে এটা একটা মানুষ ছিল যে সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টিকর্তার বিরুদ্ধিতা করার কারণে সৃষ্টিকর্তা তাকে অভিশাপ দিয়ে এই অভিশপ্ত প্রাণীতে পরিণত করেছে। আবার কিছু মানুষ বলে যে এটা শুধুমাত্র একটি ধারণা, বাস্তবিকভাবে এটা কোনো জলপরি হবে, হয়তো কোনো রোগের কারণে তার এই অবস্থা হয়েছে। তবে সত্যিটা কেউ জানতে পারেনি। আপনার কি মনে হয় তা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই ঘটনা 12 অক্টোবর 2007 সালে অস্ট্রেলিয়ার প্যারাডিস সমুদ্র তীরে এক ব্যক্তি সমুদ্রের অনেক নিচে স্কুবা ডাইভিং করতে গিয়েছিল। সমুদ্রের নিচে নেমে এই লোকটি ক্যামেরার সাহায্যে আশেপাশের বিভিন্ন দৃশ্য ভিডিও রেকর্ড করছিল। সমুদ্রের নিচের দুনিয়া ছিল খুবই রোমাঞ্চকর, কিন্তু ভিডিও করতে করতেই এই লোকটি এমন কিছু দেখতে পায় যা সে কল্পনাও করেনি। কারণ সে দেখতে পায় একটা অদ্ভুত ক্রিয়েচার যেটার হাব ভাব এবং চলাফেরা মানুষের মতোই মনে হচ্ছিল, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখা যায় যে এটার পিছনের অংশ মাছের মতো মনে হচ্ছিল। তখন এই লোকটি বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, বরং এটা একটি জলপরি। কারণ সমুদ্রে এত গভীরে অক্সিজেন ছাড়া কোনো মানুষের থাকা সম্ভব নয়। আর জলপরি সম্পর্কে আমরা যেটা জানি যে জলপরির পিছনের অংশ মাছের মতো এবং উপরের অংশ মানুষের মতো। এটার আকার এবং আকৃতি হুবহু জলপরির মতোই ছিল। ভিডিওতে জলপরি সম্পূর্ণ স্পষ্টই দেখা যাচ্ছিল। এই ভিডিও ইন্টারনেটে দ্রুত গতিতে ভাইরাল হতে থাকে এবং মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উদিত হয়। অনেক মানুষই বলে আমরা জীবনের প্রথম ক্যামেরায় রেকর্ড হওয়া এই ধরনের অদ্ভুত জলপরি দেখেছি। এই ভিডিও এখন পর্যন্ত পাওয়া সব থেকে স্পষ্ট এবং পরিষ্কারভাবে রেকর্ড করা একটি জলপরির প্রতিচ্ছবি। যদিও এখানে জলপরিকে সম্পূর্ণভাবেই দেখা যাচ্ছিল, কিন্তু তার ফেস বা চেহারা দেখা যায়নি। আপনার কি মনে হয় এরা কি সমুদ্রের নিচে থাকা কোনো জলপরি ছিল নাকি অন্য কোনো ক্রিয়েচার হতে পারে? আমার তো মনে হয় এটা জলপরি হবে। আপনার মতামত কমেন্টসে জানাবেন। এই ঘটনা 20 অক্টোবর 2013 সালের, যখন কিছু জার্মানি পর্যটক মাল্লার সমুদ্রের তীরে ঘুরতে গিয়েছিল। তারা একটি বোটে করে সমুদ্রে আনন্দ ভ্রমণ করছিল। তারা ক্যামেরার সাহায্যে সমুদ্রের সুন্দর দৃশ্য রেকর্ড করছিল। তখনই হঠাৎ করে তাদের মধ্যে এক যাত্রী সমুদ্রের অদ্ভুত ক্রিয়েচার রেকর্ড করে ফেলে। সেখানে কিছু অদ্ভুত ক্রিয়েচার দেখা যাচ্ছিল। এক নীলে রঙের রহস্যময় আকৃতি একটি পাথরের উপর বসেছিল, যে আকৃতির উপরে সূর্যের রোশনি পড়েছিল এবং এটি তার শরীরকে ধীরে ধীরে হেলিয়ে নিচ্ছিল। যেটার উপরের আকৃতি কিছুটা মানুষের মতোই মনে হচ্ছিল, কিন্তু এটাকে কোনো সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল না। দূরে থাকার কারণে এটির দৃশ্য সম্পূর্ণ ক্লিয়ার ছিল না, কিন্তু জুম করার পর এতটুকু বোঝা যায় যে এটা কোনো সাধারণ সমুদ্রের জীব ছিল না। ভিডিওটিকে 20 অক্টোবর রেকর্ড করা হয়েছিল, কিন্তু এর পরদিন এটিকে অনলাইনে আপলোড করে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষজন দাবি করে এটি আজ পর্যন্ত পাওয়া সব থেকে স্পষ্ট এবং আকৃতি অনুসারে জলপরির সাথে হুবহু মিল পাওয়া যায় এটার মধ্যে। তবে কিছু মানুষ এটাও দাবি করে যে এটা সমুদ্রে কোনো অদ্ভুত ক্রিয়েচার হতে পারে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভিডিওটি কি সত্যিকারের আসল ভিডিও ছিল নাকি এটা কোনো ধরনের প্র্যাঙ্ক ছিল। কারণ এখানে দেখানো আকৃতি কি সত্যিকারের জলপরি ছিল নাকি এটা কোনোভাবে এডিট করা ভিডিও হতে পারে। আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে দর্শক, জলপরি নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন ধরনের রূপকথা, বই লেখা হয়েছে এবং বিভিন্ন মুভি করা হয়েছে যেখানে জলপরি সম্পর্কে বলা হয়েছে এবং কিছু ধর্মগ্রন্থেও নাকি জলপরি সম্পর্কে বলা হয়েছে। তবে আজ পর্যন্ত বিভিন্ন স্থানে জলপরি দেখার কথা শোনা গিয়েছে। কিছু মানুষ দাবি করে যে তারা সত্যিকারের জলপরি দেখেছে এবং কিছু মানুষ এটাও বলে যে তারা সমুদ্রে ঘুরতে গিয়ে তাদের আত্মীয় স্বজন জলপরির কাছে শিকার হয়ে গিয়েছে। তবে সত্যিকার অর্থে জলপরি যারা দেখেছে তারা জলপরির সাথে আজ পর্যন্ত কোনো ধরনের সংযোগ স্থাপন করতে পারেনি। তবে আজও মানুষের মধ্যে এই জলপরি নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা থেকে যায়, কারণ এটি এখনো একটি গোলক ধাঁধার মতো রয়ে গেছে। মানুষজন জলপরি দেখার দাবি তো করে, কিন্তু কেউ এটির সাথে সংযোগ স্থাপন করতে পারে না, আবার এটিকে অস্বীকার করাও যায় না। তবে এই জলপরি সম্পর্কে আপনার যদি আরো কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখুন নেক্সট পার্ট। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দেব। ধন্যবাদ।